হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্তা আবারও হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজ আমাদের গ্রামে ছিল মা কালীকে বিদায় দেওয়ার দিন। তো তার জন্য যত কিছু প্রয়োজন সব কিছু দিয়ে আমি আজকে থালটা সাজিয়ে নিয়েছি। মাকে তো বিদায় দিতেই হবে, আবার একটা বছরের অপেক্ষা, তারপরে আবার মা আসবে। তো আজকের এই দিনটা আমি কিভাবে মিস করি বলুন তো। তাই এই যে সেজে গুজে রেডি হয়ে থালা নিয়ে বেরিয়ে পড়লাম মার কাছে যাওয়ার জন্য। মাকে যেভাবে বরণ করে ঘরে তুলেছি, আবার সেই একইভাবে বরণ করে মাকে আবার বিদায় দেব। তারপরে পুরো একটা বছরের আবার অপেক্ষা। পুজোর এই দিনগুলো যে কিভাবে কেটে যায় টেরই পাওয়া যায় না। মাকে বিদায় দেওয়ার বেলায় চোখে জল এমনিই চলে আসে। কিচ্ছু করার নেই, বিদায় তো দিতেই হবে, তাই না? এটাই নিয়ম, এটাই নীতি। তো ভগবানের ইচ্ছায়, মায়ের ইচ্ছায় আজকে আমার এই ইচ্ছাটা পূর্ণ হয়েছে যে আমি আর তোমাদের দাদা ভাই মাকে এই ক্লাবে দিতে পেরেছি। আর তার পুজো মন থেকেও করেছি, আর সবটাই আমরা নিজে হাতে করতে পেরেছি। সত্যি তার জন্য মাকে তো অনেক অনেক ধন্যবাদ আমার এই ইচ্ছেটা পূরণ করার জন্য। ছোটোবেলা থেকেই এইসব পুজো অনুষ্ঠান দেখতে দেখতে আজ বড় হওয়া, আর ছোটোবেলা থেকেই এই পুজোর প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা। সব পুজো, দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, শিব পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, যাই পুজো হোক না কেন সব কিছুতেই আমার উপোস থাকার ইচ্ছা করে, অঞ্জলি দিতেও খুব ইচ্ছে করে। পুজোর প্রতি একটা আমার অন্যরকমই অনুভূতি আসে মনের থেকে। তো কি বলবো, আমার এই যে পুজোর দিনগুলো উপোস থাকতে একদম কোনো কষ্ট হয় না। আমি সারা দিন রাতও উপোস থাকি। অনেকে আবার উপোস টুপোস পছন্দ করে না, কিন্তু মায়ের বা যে হচ্ছে বাবার বলুন, যারই পুজো বলুন না কেন, সেই সব ঠাকুরের দিকে একদম মন রেখে দিলে না এইসব উপোস মনে হয় কি একদিন কেন 10 দিনও করা যায়। তো সত্যি এই একটা পাওয়া আমার সব থেকে বড়, যে ভাগ্যিস আমি বাঙালি হিন্দু ঘরে জন্ম নিয়েছি, তাই এই সব পুজোগুলো আজকে উপভোগ করতে পারছি। আর সব সময়ই চাইবো ঠাকুর যতবারই আমাকে জন্ম দিক না কেন, আমি যেন এই হিন্দু বাঙালি পরিবারেই জন্মগ্রহণ করি। আমি যেন এইসব পুজো বারবার উপভোগ করতে পারি। সত্যি অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা খুশি এর থেকে খুঁজে পাওয়া যায়। তো যারা উপোস থাকতে পারো না তাদেরকে একটা কথা বলবো, তোমরাও চেষ্টা করবে ঠাকুরের জন্য বা ভগবানের জন্য একটা দিন উপোস রাখতে। যেই ঠাকুরের পুজো করো না কেন তার স্মরণও থাকবে, দেখবে মনেই হবে না যে তুমি উপোসে আছো, না খেয়ে আছো। দিনটা না কেমনভাবে পার হয়ে যাবে। তো এই যে মাকে বিদায় বেলায় সিঁদুর তো মাখাতেই হবে, তাই না? তো দেখতেই পারছো আমি সব মায়ের মুখে আর হচ্ছে ভোলে বাবার মুখে সিঁদুরটাও মাখিয়ে দিলাম। আর এখন আশেপাশে যত বৌদি, কাকি, জেঠি আছে তাদের গালে, মুখে সব জায়গায় একটু সিঁদুর দেব, কপালে সিঁদুর দিয়ে তাদেরকে মিষ্টিমুখ করব, প্রণাম করব। তো দেখতে থাকো আর কত কিছু করি। আমার কাছে জীবন একটাই, আগের জন্ম কী ছিলাম বা পরের জন্মে কি হব সেটা আমরা কখনোই জানি না। তো এই জন্মে যত আনন্দ, যত মজা সব কিছু করে নাও, আর যা করলে মনের শান্তি আসে সেটাই সব থেকে ভালোভাবে করো। আমি দেখানো করি না, কিন্তু মন থেকে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করতে ভালোবাসি। তো তাই বলবো তোমরাও তোমাদের জীবনের খুশিটা এইভাবে খুঁজে নাও, সব কিছু করো, জীবনটাকে উপভোগ করো। একদম দুঃখে কান্নায় জীবনটাকে সাজিও না। সুখ দুঃখ সব কিছু নিয়ে এই আর কি জীবনটা। এই জীবনে সুখ কিন্তু বেশিক্ষণের জন্য আসে না, দুঃখটাই বেশিক্ষণ থাকে। কিন্তু ওই একটুখানি সুখ, সেটাকে ঘিরেই ভালোভাবে বাঁচতে হয়, ভালোভাবে থাকতে হয়। আর এই যে মা আজকে চলে যাচ্ছে, এখানেও একটা দুঃখের স্মৃতি, কিন্তু সেটাও আমরা সুখের আনন্দে ভরিয়ে দিতে চাই। তার জন্যই তো দেখতেই পারছো এখানে মাইক বক্স সব কিছু নিয়ে চলে এসেছে সবাই। আর আমি বাড়িতে ড্রেস চেঞ্জ করতে এসেছি, এখন চলে এসেছি আবার ক্লাবে। তো এখন সবাই মিলে মাকে নিয়ে একটু গ্রাম ঘুরতে বেরোবে, আর সাথে বক্স আছে, তো একটু নাচানাচিও হবে।
আজকে সারা দিনটা অনেক ধকল গেছে আমার। মাও বাড়িতে নেই, মা আবার আমার দিদির শ্বশুর বাড়িতে গেছে, ওখানে আবার একটা ওকেশন আছে। তো কি করব, আমি আর তোমাদের দাদা ভাই আর ছেলে আছি, বাবা আছে, দিদা আছে। তো রান্না বান্না বাড়ির কাজ কর্ম সব আজকে আমার উপরে পুরো দায়িত্ব। তো সব সামলে টামলে আবার একটু এই যে সারাদিনের আনন্দ খোঁজা। গ্রামের সবাই কিন্তু এখানে আছে, 8 থেকে 80 বলতেই পারো। যারা নাচ করতে পারে তারা নাচানাচি করছে। তো ছেলে আর মেয়েদের আলাদা করে নিয়েছে, তো মেয়েরা প্রথমে আর ছেলেরা পিছনে। তো এই যে সবাই এই নাচানাচি হই হুল্লোড়। তো আমার আজকে মনটা খুব খারাপ ছিল, কারণ আমার দিদিরা আমার বান্ধবীরা কেউই নেই, সবাই হচ্ছে বেড়াতে গেছে। ওর জন্য আর আজকে নাচানাচি করতেও ইচ্ছে করছে না। তো এই যে বৌদি একটু হাত ধরে উঁচু করে টানাটানি করছিল, তাই বৌদির সঙ্গে 1-2 স্টেপ করলাম। তো সব গ্রাম ঘুরে ঘুরে চলে এসেছি বাড়িতে। আর আমার মুখের অবস্থা দেখো, সিঁদুর লেপটে একেবারে আমি ভূত হয়ে গেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পেজটি ফলো করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।